স্বাগতম। আপনারা দেখছেন জীবনী আলাপ ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিদিন আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করি। আমি মামুনুর রশিদ। আজকের আলোচ্য ব্যক্তি হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ। তার জীবনের নানা দিক, অবদান ও অর্জন নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। সালাউদ্দিন আহমেদ পুরান ঢাকার মাহাতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি ঢাকার কলেজিয়েট স্কুল থেকে 1963 সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে 1965 সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 1969 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1974 সালে তার দ্বিতীয় স্নাতকোত্তর এবং 1978 সালে কানাডায় হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সালাউদ্দিন আহমেদ 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে সিএসপি ক্যাডারে যোগ দেন। তিনি ঢাকা জেলার সহকারী কমিশনার ও পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ন্যাশনাল ফাউন্ডেশন ফর রিসার্চ অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কাজ করেন, যা পরবর্তীকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির সাথে একীভূত হয়। তিনি 1993 থেকে 1995 সাল পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের পরিচালক ছিলেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ছিলেন। তিনি 1996 থেকে 2005 সাল পর্যন্ত পল্লী কর্মসংস্থান পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি 1998 সালে ব্র্যাকের ডেপুটি নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন। সালাউদ্দিন আহমেদ 2005 সালের 29 মে বাংলাদেশ ব্যাংকের 10ম গভর্নর হিসেবে নিয়োগ পান এবং 2009 সাল পর্যন্ত একই পদে কর্মরত ছিলেন। তার সময় বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাতে সংস্কার ও উন্নয়ন বেশ উদ্যোগ নেওয়া হয়। তিনি ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থনৈতিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের আগে সালাউদ্দিন আহমেদ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। সেখানে তিনি মাইক্রো ফাইন্যান্সিং এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন। তিনি ইউএনডিপি, ইউনিসেফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথেও কাজ করেছেন। সালাউদ্দিন আহমেদের অর্থনৈতিক ও সামাজিক খাতে তার অসামান্য অবদানের জন্য পরিচিত। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন নীতি ও কৌশল প্রণয়ন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইনক্লুশন, ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য উন্নয়ন করে। ডক্টর সালাউদ্দিন আহমেদ তার কর্মজীবনের সফলতা এবং মানুষের বিশ্বস্ততা এবং স্বচ্ছতার কারণে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন, যেখানে ডক্টর সালাউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে সালাউদ্দিন আহমেদ আর্থিক খাতের সংস্কার ও উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তিনি ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। তার সময় ব্যাংকিং সেক্টরে কর্পোরেট গভর্নেন্স এর ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত হয়। সালাউদ্দিন আহমেদ একজন বিবাহিত ব্যক্তি এবং তার পরিবারের 2 সন্তান রয়েছে। তিনি তার পরিবার ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলেছেন। তার সহধর্মিণীও একজন শিক্ষিত এবং সমাজ সচেতন ব্যক্তি। তার পরিবারে শিক্ষা ও সামাজিক সেবার গুরুত্ব রয়েছে। তিনি তার সন্তানদের শিক্ষিত ও সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলেছেন। তার পরিবারে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রচলন রয়েছে। সালাউদ্দিন আহমেদ তার অসাধারণ কাজের জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক খাতে অসামান্য অবদানের জন্য প্রাপ্ত পুরস্কারগুলো। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিয়েছেন এবং বিভিন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য আর্থিক খাতগুলো যে উন্নয়ন করেছে তা আজও প্রাসঙ্গিক। তার কাজ ও অবদান পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জীবনী আলাপে আজকে এতটুকুই। আশা করি সালাউদ্দিন আহমেদের জীবনের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্যক্তির জীবনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।